মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি একটা না কাণ্ডই ঘটাচ্ছে। এই যে দেখুন, বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের তারা টার্গেট করেছে। তারা মনে করছে এই বিদেশি শিক্ষার্থীরা হলো গুপ্তচর। চিন্তা করুন ট্রাম্প প্রশাসন কত দূরে গিয়েছে। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে তাই সেখানে কি ঘটছে। সেখানে বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী এবং গবেষক ভর্তির যে অনুমোদন ছিল এটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ হার্ভার্ড কর্তৃপক্ষ এখন আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এই যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ অত্যন্ত কঠোরভাবে দেখা দিয়েছে হার্ভার্ডের ক্ষেত্রে। তারা মনে করছে হার্ভার্ডে যে গবেষণা হয়, প্রযুক্তি নিয়ে গবেষণা হয়, বিজ্ঞান নিয়ে গবেষণা হয়, রোগ নির্ণয়, হাসপাতাল, চিকিৎসা সেবা নিয়ে গবেষণা হয়, এসব গবেষণার ক্ষেত্রে চীনের শিক্ষার্থীরা হয়তো গুপ্তচর বৃত্তি করছে। তারা যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রযুক্তি হাত করে নিয়ে তারা দেশে পাচার করতে পারে, এরকম একটা অভিযোগ এনেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি ইসরায়েলি বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল এবং তারা বিক্ষোভ করেছিল। তারা ইসরায়েলকে যুদ্ধ বন্ধের দাবি এবং ন্যাক্কারজনক হামলা বন্ধের দাবি জানিয়েছিল। এবং এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন মনে করছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হয়তো হামাসের পক্ষ নিয়ে তাদের জনমত গঠন করছে। বিষয়টা কিন্তু একেবারে সিলি একটা বিষয়। যুক্তরাষ্ট্র প্রশাসন এই অভিযোগ কে সামনে রেখে বিরাট পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে হার্ভার্ডের অন্তত $100 মিলিয়ন প্রত্যাহার করে নেওয়া হবে। কারণ যেসব গবেষণা হচ্ছে গবেষণা যথাযথ কিনা আবার পুনর্মূল্যায়ন করা হবে এবং সরকারের সাথে হার্ভার্ডের সব চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা হবে। এই অবস্থার মধ্যে দিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্র যা করছে, ট্রাম্প প্রশাসন যা করছে তা মূলত যুক্তরাষ্ট্রেরই ক্ষতি করছে এবং এইসব গবেষণাগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে হয়ে থাকে। এখন এই গবেষণাগুলো যদি মাঝপথে বন্ধ হয়ে যায় সেটা যুক্তরাষ্ট্রই তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। গবেষণারত যেসব বিদেশি শিক্ষার্থী রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অলরেডি শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নয়, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে যে সাক্ষাৎকার গ্রহণ করা হয় এই সাক্ষাৎকার গ্রহণ পুরো বিশ্বে বন্ধ করে দিয়েছে।